কলকাতা নাইট রাইডার্স 3 টাইম আইপিএল চ্যাম্পিয়ন্স, আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি যাদের বলা হয়, সেই কলকাতা নাইট রাইডার্স তাদের কিন্তু হেড কোচ অ্যানাউন্স করে দিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে 2025 আইপিএলের পর, মানে এবছর আইপিএল শেষ হওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছে, কারণ তার হরিবল সিদ্ধান্ত, কিছু বাজে সিদ্ধান্ত, কখন কাকে বোলিং চেঞ্জেস, ফিল্ডিং সেট কোনো কিছু করতে সে পারছিল না। সুতরাং তাকে এই বছর আইপিএলের পর থেকে তাকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছিল। আর তারপর থেকেই একটা প্রশ্ন উঠে আসছিল, যেহেতু চন্দ্রকান্ত পণ্ডিতের পারফরমেন্স ভালো নয় অ্যাজ এ কোচ হিসাবে কেকেআরের সঙ্গে, তাহলে কে হতে পারে হেড কোচ। নানা প্লেয়ারের নাম কিন্তু উঠে এসেছিল এখানে, ইয়ন মর্গ্যান থেকে শুরু করে রবি শাস্ত্রী থেকে শুরু করে ইরফান পাঠান। তো তার ঊর্ধ্বে গিয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অভিষেক নায়ারকে তাদের হেড কোচ হিসেবে বিবেচনা করে নিয়েছে এবং অফিসিয়ালি তাদের পেজ থেকে অ্যানাউন্স করে দিয়েছে যে অভিষেক নায়ারই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী হেড কোচ। এখন থেকে কিন্তু হেড কোচ কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ার, যিনি 2018 সাল থেকে কেকেআরের সঙ্গে আছে, একের পর এক প্লেয়ারকে তৈরি করেছে, নতুন নতুন প্লেয়ারদের ভালো গ্রুম করতে পারে, প্রত্যেকটা প্লেয়ারকে ভালো গ্রুম করতে পারে। এবং তুমি যদি রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার এদের ইন্টারভিউ শুনে থাকো ক্লোজলি, কেএল রাহুল এদের ইন্টারভিউ যদি শুনে থাকো, তাহলে বুঝতে পারবে যে অভিষেক নায়ার এক্স্যাক্টলি কে। কারণ এরা ক্লিয়ারলি বলেছে যে এদের গ্রোথের পেছনে কিন্তু অভিষেক নায়ারের অবশ্যই দারুণ কিন্তু ভূমিকা রয়েছে। সুতরাং বুঝতেই পারছো তাহলে কোন লেভেলের মানুষ। সুতরাং আর তাকে তো আমরা মোটামুটি ছোটোবেলা থেকেই চিনি, প্রত্যেকেই 2018 সাল থেকে কেকেআরের সঙ্গে সে জড়িত আছে। কেকেআর একের পর এক ভালো কাজ করেছে, ভালো গ্রুম করছে প্লেয়ারদের। সুতরাং সব মিলিয়ে আমার মতে কেকেআরের জন্য এই সিদ্ধান্তটা একদম সঠিক সিদ্ধান্ত। এবার তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।